ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কমলিনী আজ ভীষণই মন খারাপ করে বাড়ির থেকে বেরিয়ে এসে মন্দিরেতে একা একা বসে কাঁদতে থাকে আর দেখে মন্দিরে প্রত্যেকে জোড়ায় জোড়ায় পুজো দিতে এসেছে। স্বামী স্ত্রী একসাথে হাতে হাত ধরে কেউ প্রদীপ জ্বালাচ্ছে, আবার কেউ পুজো দেয়া হয়ে যেতেই তার স্বামীরা স্ত্রীর হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে। এত ভালোবাসা দেখে নিজের এবং নতুন ঠাকুরপোর সেই বলতে না পারা ভালোবাসার কথা ভাবতে শুরু করে মনে মনে কমলিনী। হঠাৎই নতুন ঠাকুরপো সেই মন্দিরেতে চলে আসে আর বলে, এ কি বৌঠান তুমি? তখন কমলিনী বলে, তুমি এখানে? নতুন ঠাকুরপো বলে, বাড়ি চলো বৌঠান, সবাই চিন্তা করছে তোমার জন্য। তখন কমলিনী নিজের চোখের জল মুছে বলে, আর তুমি তুমি চিন্তা করছো না? তখন নতুন ঠাকুরপো বলে, আমিও চিন্তা করছি বৌঠান, খুব চিন্তা করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এ কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় আর চোখের জল মুছে বলে, সকলের সামনে মনের কথা বলা কি এতই কঠিন নতুন ঠাকুরপো? তখন নতুন ঠাকুরপো উত্তরে বলে, তুমি কি চাও বৌঠান? উত্তরে কমলিনী ভালোবাসার সুরে নতুন ঠাকুরপোর চোখের দিকে তাকিয়ে মনের কথাটা বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে মন্দিরে হাজির হয় চন্দ্র। ফুটন্ত দুধে এক ফোঁটা লেবুর রস পড়ার মতন সেই চন্দ্র ডেকে ওঠে কমু বলে। তখন কমলিনী আর নতুন ঠাকুরপো চমকে ওঠে আর চন্দ্রের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই প্রোমো তো সোশ্যাল মাধ্যমে দেখে অনেকেই কমলিনীকে ছি ছি করতে শুরু করেছে। তবে আপনারা কি মনে করছেন, কমলিনী এবং নতুন ঠাকুরপোর সম্পর্ক কি স্বীকৃতি পাওয়ার যোগ্য নাকি উচিতই না? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।